হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে রাত্রিবেলা কিছু স্পেশাল করা যাক মানে রান্না। তো বৃষ্টির দিনে সবথেকে ভালো স্পেশাল রান্না হচ্ছে খিচুড়ি, তাই ভাবলাম যে রাত্রে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করা যাক, আর সাথে কোনো কিছুর আর কি বলবো চপ টপ বা বেগুনি টেগুনি করা যাক। তো মাকে বললাম, মা বললো ঠিক আছে তাহলে করা যাক। আর আজকে কিন্তু মাটির উনুনে রান্না হবে। তো কিছুদিন আগে ছোটো মা নিজের জন্য একটা উনুন বানিয়েছিল, বানিয়ে আমাকে ছবিও পাঠিয়েছিল। এবার আমার দেখে এত পছন্দ হয়েছে, ছোটো মা বলেছিল যে তোকে একটা বানিয়ে দেবো, তারপরে দুলুদুকেও একটা বানিয়ে দেবো। তারপরে আমি ছোটো মাকে বলেছি ঠিক আছে আমাকে যখন একটা বানিয়ে দেবো তাহলে ছোট্ট দেখে খুব সুন্দর করে কিউট একটা উনুন বানিয়ে দেবে। তো কিছুদিন আগে কাকুরা তারপরে দিদিরা এসেছিলো আমাদের বাড়িতে, তখন ছোটো মা আর কি উনুনটা হাফ বানিয়ে নিয়ে এসেছিলো, আর এই বাড়িতে এসে হাফ বানিয়েছে। তো উনুনটা আর কি কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিন আগে মা উনুনটায় আর কি আগুনও দিয়ে দিয়েছে। আর আজকে হচ্ছে উনুনটার প্রথম রান্না হবে, তো দেখি কেমন রান্না হয়। এবার মাও একটা উনুন বানিয়েছিল, তো মা বানিয়েছে হচ্ছে একটা কি বলবো ফলের ট্রে টাইপের, যেগুলোতে আর কি ফল টল বিক্রি টিক্রি হয়, তো এগুলোর উপরেও মা একটা উনুন বানিয়েছিল। তো করবো হচ্ছে কুচকুন কিউট উনুনটায়, যেটা ছোটো মা বানিয়ে দিয়েছে। তো এখন বাজে হচ্ছে তোমার ওই একটা মতো, আর আমি সবে স্নান করে আসলাম। দেখো আমার মাথা পুরো ভেজা রয়েছে, তো আমি চটপট চুলটা শুকিয়ে নিই, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর এই অবস্থায় ঠান্ডা লাগলে কাশি হলে কি বাজে অবস্থা হবে তোমরা তো বুঝতেই পারছো। তো চটপট আমি চুলটা শুকিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে একবার আমার বিকালবেলায় দেখা হচ্ছে। তো চলো চুলটা শুকিয়ে নেওয়া যাক। আজকে আমি তোমাদেরকে এমন একটা হেয়ার ড্রায়ারের কথা বলবো যেটা অনেক বছরের হেয়ার ড্যামেজকে রিপেয়ার করে এবং ভবিষ্যতে চুলকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে। তো চলো এটা কিভাবে কাজ করে সেই বিষয়ে একটু বলি। যখন আমরা চুল স্টাইল করি, ড্রাই করি এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করি, তখন আমাদের চুলে পজিটিভ আয়ন জেনারেট হয়। আয়ন কি বলতো? আয়ন হলো এক ধরনের মলিকিউল, যেটা পজিটিভও হয় নেগেটিভও হয়। যখন আমরা হেয়ার ড্রাই করি, কেমিক্যাল ট্রিটমেন্ট করি, স্ট্রেটনিং, কালারিং এবং নর্মাল হেয়ার ড্রায়ারে অনেক হিট ইউজ করি, তখন আমাদের চুলে পজিটিভ আয়ন বাড়তে শুরু করে। নাম পজিটিভ হলেও ওই পজিটিভ আয়ন কিন্তু চুলের পক্ষে ক্ষতিকারক। চুলে যত পজিটিভ আয়ন জমা হবে চুল কিন্তু তত ড্রাই এবং ফ্রিজি হবে। চুলে নেগেটিভ আয়ন ইনক্রিজ করে এই সমস্যাগুলো সমাধান করা যায়। নেগেটিভ আয়ন কি করে? চুলের পজিটিভ আয়নকে বের করে দেয় এবং হেয়ার ড্যামেজকে রিপেয়ার করে। তো চলো আমি সেই হেয়ার ড্রায়ারটা তোমাদেরকে দেখাই, যেটাতে নেগেটিভ আয়ন কেয়ার টেকনোলজি রয়েছে। এটা হলো আগারোর HD3240 হেয়ার ড্রায়ার, যেটা আসে 1600 ওয়াটের ব্রাশলেস মোটরের সাথে। এটাতে রয়েছে আয়নিক টেকনোলজি, যেটা নেগেটিভ আয়ন রিলিজ করে, যেটা চুলকে ফ্রিস্পি করতে সাহায্য করে। এছাড়া চুল ড্যামেজ রিপেয়ার করে এবং কিউটিকালসকে ক্লোজ করে চুলকে হেলদি এবং শাইন করে। এটাতে রয়েছে 1,10,000 RPM এর হাই স্পিড এয়ার ফ্লো, যার কারণে অন্যান্য হেয়ার ড্রায়ারের তুলনায় 50% ফাস্ট চুল ড্রাই করে। এটা হলো মেন ইউনিট, যেটাতে প্রোটেক্টিভ প্লাস্টিক কভার রয়েছে, সাথে আছে পাওয়ার কর্ড। এটা হলো ডিফিউজার অ্যাটাচমেন্ট, এটা হলো কনসেন্ট্রেটেড নজেল, আছে একটা ইউজার ম্যানুয়াল এবং একটা ওয়ারেন্টি কার্ড, সাথে আছে একটা ব্রাশ। এর সামনের দিকে রয়েছে একটা ম্যাগনেটিক রিং, যার কারণে এই অ্যাটাচমেন্টগুলো খুব সহজেই ফিক্সড হয়ে যায়, আর এগুলো খুব সহজে ঘোরানো যায় এবং সহজে খোলাও যায়। তো তোমরাই দেখো কত সহজে এটা ফিক্সড করা যাচ্ছে এবং খোলা যাচ্ছে। এটা হলো এর এলইডি প্যানেল, এটা হলো পাওয়ার অন অফ বাটন, এটা হলো এয়ার ফ্লো স্পিড বাটন, আর এটা হলো টেম্পারেচার সেটিং বাটন। এটা হলো কনসেন্ট্রেটেড নজেল, এটা এয়ার ফ্লোকে ফোকাস করতে সাহায্য করে। এটা দিয়ে প্যাডেল ব্রাশ ব্যবহার করে আমি ব্লো ড্রাই করি। এটা হলো ডিফিউজার অ্যাটাচমেন্ট, এটা কার্লি হেয়ারকে ভালোভাবে ড্রাই করে কোনো ফ্রিজিনেস ভাব ছাড়াই। অন করার জন্য এই পাওয়ার বাটনটাকে শর্ট প্রেস করতে হবে, অন করলে এলইডি স্ক্রিনের ডিফল্ট সেটিং দেখা যাবে। এটাতে মেমোরি ফাংশন রয়েছে, কোনো একটা সেটিং করে অফ করে রাখলে পরবর্তীতে আবার অন করলে সেই পুরোনো সেটিংস ডিসপ্লে হবে। এয়ারফ্লো বাটন প্রেস করে এয়ারফ্লো স্পিড চেঞ্জ করা যায়। এর টেম্পারেচার বাটন চেপে টেম্পারেচার চেঞ্জ করা যায়। এটাতে সেলফ ক্লিনিং মোড আছে, সেলফ ক্লিনিং অন করার জন্য স্পিড মোডকে 5 সেকেন্ডের জন্য লং প্রেস করতে হবে। সেলফ ক্লিনিং অন হলে ডিসপ্লেতে CL দেখাবে, ক্লিনিং হয়ে গেলে ডিসপ্লে অটোমেটিক অফ হয়ে যাবে। এই ব্রাশটা দিয়ে ম্যানুয়ালি ক্লিন করা যায়। এবার আমি মেশিনটা অন করে এয়ারফ্লো এবং টেম্পারেচার সেট করে নিলাম, আর তারপরে আমি চুলটা ড্রাই করতে শুরু করে দিলাম। তো দেখো কত তাড়াতাড়ি আমার চুলগুলো ড্রাই হয়ে যাচ্ছে এবং শাইনও করছে। অন্যান্য হেয়ার ড্রায়ারের তুলনায় এই হেয়ার ড্রায়ার কিন্তু চুলগুলো বেশি তাড়াতাড়ি শোকায় এবং শাইনও করে। তো দেখো আমার চুলগুলো কিন্তু একদম শোকানো হয়ে গেছে। তো এবার আমি চুলে ব্লো ড্রাই করবো, আর তার জন্য একটা ব্রাশ নিয়েছি, আর কনসেন্ট্রেটেড নজলটা এভাবে ওপরের দিকে ধরে নিচের দিকে আস্তে আস্তে টানবো। তো দেখো কত সুন্দর ড্রাই হচ্ছে। তো এবার আমি ক্রাউন সেকশনের চুলগুলো একটু ভলিউম করে নেব, তার জন্য একটা ব্রাশ নিয়েছি, আর কনসেন্ট্রেটেড নজলটা এইভাবে সেট করে নিয়ে নিচের দিকে আস্তে আস্তে টেনে নেব। তো দেখো কত সুন্দর ভলিউম হয়েছে। তো যাদের কার্লি হেয়ার তারাই ডিফিউজারটা ব্যবহার করবে, আর ডিফিউজারের ওপরে এইভাবে চুলগুলো রেখে এয়ারফ্লো করতে হবে। আর এটা কোনো ফ্রিজিনেস ভাব ছাড়াই চুলকে ভালোভাবে ড্রাই করে। আর এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, তোমরাও যদি এটা নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো।
তো আমরা নিচে চলে এসেছি, আর নিচে আসার পরে ভাবলাম যে বিকালবেলা একটু চপ টপ করি, তাই আমি এখানে আলু সেদ্ধ করেছি, লঙ্কা ভেজেছি। আর কালকে আমার বর কতগুলো শিমলা মির্চ এনেছে, এই যে ভাবলাম যে এগুলোরই চপ করা যায়। আমি কেটে রেডি করে রেখেছি, কেটে ভেতরের আর কি ওই বীজ টিজগুলো আর কি বের করে রেখেছি। এই যে আলু সেদ্ধ করে রেখেছি, লঙ্কাটা দিয়ে আর কি মাখা হবে। আর এই যে হচ্ছে খিচুড়ির সবজি, এখানে সমস্ত সবজি তো রেডি করে রেখেছি, কিন্তু এখানে বেগুনটা খিচুড়ির ভেতরে দেবো না, কারণ অনেক সময় কি হয় বেগুন দিলে কালো হয়ে যায়, তাই বেগুনটা দেবো না। বেগুন দিয়ে হচ্ছে বেগুনি করবো, খিচুড়ি আর বেগুনি। তো এখানে আমি সাজিয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছি, এগুলো নিয়ে আর কি সামনে যাব। মা সামনে আর কি ছোটো ছোটো চলা, তারপরে পাটকাঠি, সমস্ত কিছু রেডি করে রেখেছে। তো এবার আগে চপগুলো ভেজে নিই, তারপরে আর কি সবজিগুলো কাটবো, তারপরে রান্না করবো। তো এখানে আমি শিমলা মির্চের ভেতরে আলু ভরে দিয়েছি, আলু মেখে এবার এটা ভাজবো। আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাচ্ছে। তিনটে করে ভাজছি, হ্যাঁ মোট 6টা ভাজছি, প্রথমে 3টে তারপরে 3টে। তো এই যে আমাদের চপ কিন্তু একদম রেডি। এবার এটা নিয়ে আমরা ওইদিকে যাবো, আর সমস্ত জিনিসপত্র নিয়ে আর কি যাবো, রান্না করব আর খাওয়া দাওয়া হবে। কোন দিকে বসবো? প্লেট নিয়ে আসি, টেস্ট করো। সার্টিফিকেট ভালো। হ্যাঁ একটু ঝাল ঝাল করেই করা, মা আবার একদম ঝাল খেতে পারে না। আর এখানে সমস্ত কিছু নিয়ে এসেছি, আরও কিছু আনা জিনিস বাকি, সেগুলো এনে এই উনুনটাতে রান্না চাপাবো। এরকম বললে হবে না, ভালো হয়েছে। সবাই তো ঠিকঠাকই বলেছে, কিন্তু আমার মনে হচ্ছে লবণে কম। লবণে কি ঠিকঠাক? ঠিক আছে। সন্ধ্যা কিন্তু লেগে গেছে, আর আমি কিন্তু সবজি কাটা শুরু করে দিয়েছি। সবজি কিন্তু আমি ছোট ছোট করেই কাটবো, কারণ গোবিন্দভোগ চালের খিচুড়ি তো, নাহলে সবজিগুলো গলবে না, চাল ডাল গলে যাবে। তো শুধু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে করবো। কী কী সবজি দিচ্ছি, প্রথমে দিচ্ছি হচ্ছে কুমড়ো, মানে আমি কুমড়ো কাটছি, আর আছে হচ্ছে টমেটো, আলু, এটা হচ্ছে বিনস, তারপরে গাজর, আলু, এগুলো সবজি দেওয়া হবে। বাবু ভীষণ মশা, সন্ধ্যার সাথে সাথে আমাদের বাড়িতে একদম মশায় ভরে যায়, কারণ পেছনে জঙ্গল, এই সাইডে জঙ্গল, এই সাইড না, এই সাইডে একটা বাড়ি আছে। তো বৃষ্টির ওয়েদার, এখন অবশ্য বৃষ্টিটা একটু কমেছে, তাছাড়া সকালবেলা যে কি বৃষ্টি হয়েছে। কেন থাক, তাহলে তো বন্ধ করতেই হবে। হ্যাঁ, ঘরের ভেতর তো উনুন জ্বালানো যাবে না, ওই জন্য আর কি বাইরেই জ্বালাতে হবে, তাহলে ঘরের ভেতরে আর কি ধুয়ো হয়ে কালি টালি পড়ে যাবে। আমি সবজি কাটতে থাকি, আর মা ওইদিকে উনুনটা ধরিয়ে দিচ্ছে। তো এই উনুনটা আর কি ছোটো মামাকে বানিয়ে দিয়েছে, তোমরা আসলে অনেকেই জানো যারা আমার আগের ভিডিও দেখেছো। আর ব্যাপারটা কি হচ্ছে, উনুনটা আমি একটু ছোটো করেই বানাতে বলেছিলাম, কিন্তু এখন দেখছি এত ছোট হয়ে গেছে, মানে বাসন কোসন, অত ছোট বাসন কোসন আমাদের বাড়িতে নেই, এর জন্য আলাদা ছোট ছোট বাসন কোসন কিনতে হবে। এইটার বাসন আছে কোথায়? ওই ছোট হাড়ি দিয়ে আমরা ছোটবেলায় 3 ভাই বোন রাত্রে পিকনিক করতাম মাঝে মাঝে। আমি তো এর থেকে ছোট হাড়িতে রান্না করলে তোমাদের আবার হবে না। 100 গ্রাম চাল দাও। রাস্তা দিয়ে সবাই ওই 25 ডিসেম্বর 1 জানুয়ারি ওই গাড়ি মানে লরি টরি নিয়ে পিকনিক করতে যেত না, বক্স বাজিয়ে, আর ওই দেখতাম, আর আমরা হচ্ছে গিয়ে বাড়ি বসে 3 ভাই বোন ওই ছোট্ট হাড়িতে রান্না করে খেতাম। ওই বাক্সের ভিতর দেখবি এক টুকুতে শুরু, এক টুকু। ঠিক আছে, তাহলে একদিন বাসন কোসন মারি আবার পড়ে যাবে না তো? দেখো যদি এই উনুনে না হয়, তাহলে ওই যে আরেকটা উনুন মা বানিয়েছে ওটাই করা হবে।
দেখা যাক কি হয়। না হয় তারপরে গ্যাস তো আছে, আর তারপরেও যদি না হয় তাহলে তো গ্যাস তো আছে। এখন একটু দরকার ছিল হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, হট করে বৃষ্টিটা কমে গেছে, কিন্তু সকালের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টি হয়েছে। সকালে মা বলছিল যে এত বৃষ্টি হচ্ছে এবছর নাকি সেরা বৃষ্টি আজকে সকালে হয়েছে। আজকে সকালে বৃষ্টি হয়ে আমাদের পুরো পুকুর ভরে গেছে, আমাদের মাছের সব পুকুর বেশি মাছ চলে গেছে। তো আমাদের আবার একটা মানে খারাপ সংবাদ, যেটা হচ্ছে আমার শ্বশুর তো মাছের ব্যবসা করে, তো অনেকগুলো বেড়ি আছে, তো সেই সব বেড়ির মাছ আর কি 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, সব বেড়ির মাছ আর কি বেরিয়ে গেছে জল বেশি হয়ে। বাবুর অনেক টাকা লস হয়ে গেছে, তো কি আর করা যাবে, এটা তো আর আমাদের হাতে নেই, তা ভগবানের ইচ্ছায় বৃষ্টি। উনুনটা কিন্তু ভালোই জ্বলছে, এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন জ্বলে। ভালোই জ্বলবে, ভালো জ্বলবে। বৃষ্টি হচ্ছে কিন্তু মনেই হচ্ছে না যে বৃষ্টি হচ্ছে, এত গরম পড়েছে, একদম বাজে গরম। ফ্যান চালালে যে আবার কিন্তু ফ্যান চালানো যাবে না, ফ্যান চালালে ওই যে উনুনটা নিভে যাবে। তো মাঝখানে আমি ভেবেছিলাম যে একটা রান্নার চ্যানেল খুলবো, যে কারণে আমার এই উনুনটা বানানো ছোট মাকে দিয়ে, কিন্তু তারপরে ভাবলাম যে না, আলাদা করে চ্যানেল খুলবো না, আমার ব্লগেই আমি মাঝে মাঝেই তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করব, তো তোমরা দেখো অবশ্যই। আমি অবশ্য অত পাকা রাঁধুনি না, তাও টুকটাক দেবো। আমি হেল্প করবো, মা হেল্প করবে, তারপরে ছোটো মাও ভীষণ হেল্প করে। ছোটো মা তো আমাকে রান্না শিখিয়ে দেয়, ফোন করে বলে। আজকেও আমি সকালবেলা ফোন করে বলছিলাম যে আমি রাত্রে খিচুড়ি রান্না করব, তো ছোটো মাই বললো সবজিগুলো একটু ছোটো ছোটো করে কাটবি, তাহলে আর কি মানে চাল দেখবি বড় বড় করে কাটলে চাল ডাল গলে যাবে, কারণ গোবিন্দভোগ চাল তো সবজি গলবে না, তাই একটু ছোটো ছোটো করে কাটবি। আর মা তো আছেই, তো বাড়ির সবাই আমাকে ভীষণ ভালো মানে খুব 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 সাপোর্ট করে। খুব আমার একটা খিচুড়ি রান্নার ভীষণ ভালো অভিজ্ঞতা আছে। আমি প্রথম যেদিন খিচুড়ি রান্না করেছিলাম ওই দিন হচ্ছে ওই বাড়িতে, তো আমি জানতাম না যে এরকম চাল ডালের পরিমাণ কতটা কি নিতে হয়। তো মা কি করেছে, মা আর ভাই, না তখন হ্যাঁ ভাই একদম ছোট, তো মা ভাইকে নিয়ে ঠাকুর দেখতে গেছে। তো মা সেরকম একটা বাড়ি থেকে বেরোয় না, এবার আমি বলেছি যাও মা একটু ঘুরে আসো, মানে আমাদের পাড়ারই ঠাকুরগুলো দেখে আসো, তো ভাইকে নিয়ে গেছে। এবার সেই ফাঁকে আমি ভেবেছি যে খিচুড়ি রান্না করি, সারপ্রাইজ দেবো। মানে আমি মানে যতটা পরিমাণে এমনি নর্মাল ভাত রান্না করে ততটা পরিমাণেই আমি চাল দিয়েছি, আবার তার থেকে বেশি ডাল দিয়েছি। এবার হাঁড়িতে না ধরছে না, এবার ধরো তোমার মানে একটা ছোট হাঁড়িতে 2 কোটো চাল দিয়েছি, 500 চাল, তারপরে আবার ডাল দিয়েছি, তারপরে সবজি দিয়েছি, ধরছে না। এবার চালগুলো হালকা হালকা যায় ফুটে আসছে, সেই না মানে উপড়ে পড়ে যাচ্ছে। এবার আমি মানে কিছুই বুঝে উঠতে পারছি না, তারপর ভয়ে ওইভাবে বন্ধ করে রেখেছি। তারপর মা এসে বকাবকি, তুই জানিস না ডাল, মানুষ 3 জন। তারপরে আবার সবজি সবকিছু হাঁড়িতে ভরে যাচ্ছে, ফোটার আগে পুরো চাল ফোটেও নি, অল্প অল্প ফুটেছে, তাই একদম উতলে পড়ে যাচ্ছে। তারপর ভয় ওইভাবেই বন্ধ করে রেখে দিয়েছি গ্যাস। তারপর মা বলছিল যতটা পরিমাণ চালে আমরা এমনি নর্মাল দিন ভাত রান্না করি, খিচুড়ি রান্নার সময় অতটা চাল দিতে নেবো, একটু অল্প দিতে। আমি বাপের বাড়িতে শুধুমাত্র মানে মাংস রান্না করেছি, আর হচ্ছে নিরামিষ আর ডাল, মাছের ঝোল রান্না করতে পারতাম না মানে ওই বাড়ি থেকে। এই বাড়ি এসে মাছের ঝোল রান্নাটা শিখেছি, এই বাড়ি এসে আরও অনেক রান্না আমি শিখেছি। এই বাড়ি এসে হচ্ছে ওই বাড়িতে একটা বিরিয়ানি রান্না করতে পারতাম না, এই বাড়ি এসে 2-3 বার বিরিয়ানিও রান্না করেছি। তারপর চিংড়ি মাছের মালাইকারি, তারপর হচ্ছে অনেক রকমের মাছের ঝোল, তারপরে সর্ষে বাটা, তারপরে এমনি শুধু মা একটা মাছের ঝোল করে, সেটাও আমি মার কাছ থেকে শিখেছি। শুধু খাসির মাংসটা বাকি, মা খুব সুন্দর খাসির মাংস রান্না করে। আমি এখানে বেগুনি করার জন্য বেগুনটাও কেটে নিচ্ছি একবারে, মাত্র আদা আর লঙ্কাটা কাটা বাকি, তো আমি আদাটা ছুলে নিয়ে লঙ্কাটা একটু ছিঁড়ে নিই, কাঁচা লঙ্কা। ওই দেখো তোমাদেরই শুধু প্ল্যান আছে নাকি? ওই যে পাশের বাড়ি দেখো প্ল্যান হচ্ছে খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা। পাশের বাড়ির থেকেও শোনা যাচ্ছে যে ওরা বলাবলি করছে যে এটা রান্না হবে রাত্রে। বৃষ্টির দিনে সবার বাড়িতেই ম্যাক্সিমাম খিচুড়ি রান্না হয়। কড়াইতে সবজিগুলো ভেজে নেব, তারপরে চাল ডালটা একটু ভেজে তারপরে জলের ভেতরে দিয়ে দেবো মনে হয়। দেখি তো গরম হয়েছে কিনা তেল। হ্যাঁ গরম আছে। জল আছে নাকি? আর ওই এমনি হাত দিয়ে দে।
মজা। যদি এখন হালকা একটু বৃষ্টি হতো ঝিরঝিরি করে আরো বেশি মজা হতো। বৃষ্টিটাও থেমে গেছে একটু আগে। একটু দাম নেবে নাই, ও নেবে না। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার নামিয়ে নেবো। এবার মনে হচ্ছে কি সত্যি সত্যি সবজিগুলো একটু বেশি ছোট ছোট হয়ে গেছে, কুমড়োগুলো একদমই ছোট। এগুলো অনেক পরে দিতে হবে। কাছে নে, এই জায়গায় নে। একবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। বাবু এই জায়গায় বস, একটু মজা হবে। একটু বেগুন কেটে দেবেন আবার বেশি হ্যাঁ আগে এগুলো ভেজে নে, তারপর টমেটোটা একবারেই দিয়ে ভাজা হবে। ভাজা ভালো মিষ্টি দিয়ে দেবো। পারো না আমাদের। বড় খুন্তিটা যে দিলাম তোর সেটা কোথায় রাখবি? কোথায় বলো কিন্তু? তুই তো বড় গাড়িতে ছোটটা নিয়ে আসবি। না এইটা দিয়ে ভাজা হচ্ছে। মারবো দেবো। ওগুলো আধা ভাজা, ওগুলো গরম গরম খিচুড়ির সাথে হবে ভাজা। বাকি এই যে আমি এইটা দিয়ে নামলাম। কোথায় ছিল এটা? এটা একবারে চাল ডালটাও দিয়ে দিই। বাহ, দাও, এটা তো জল ছিল না। এই যে তেল। তো যতটুকু চাল ততটুকুই ডাল। এবার এটা ভালো করে ভাজতে হবে। একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কায় দেওয়া হয়নি। ওটা ফোড়নের সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আমি সবে দিলাম। এই যে আস্তে আস্তে জিনিস করে না। তো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই গরম জলের ভেতর দিয়ে দেবো। ঠিক আছে, এবার লবণ হলুদটা দিয়ে দেবো। আর দিস না, নাড়া দিয়ে নে। এখানে খিচুড়ি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে। বাবু এখানে বসে বসে অপেক্ষা করতে করতে পাগল হয়ে গেল। তারপর বাবু ঘরে চলে গেছে, টিভির ঘরে টিভি দেখতে। বাবু যাওয়ার সময় বলে গেছে যে তাড়াতাড়ি রান, কিন্তু সবকিছু আর কি জোগাড় যন্ত্র করে কিন্তু টাইম লাগবে। বাবুর আজকে একবার খেয়েছে। বাবুর মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ? বাবুর মাথা খারাপ হয়ে গেছে কত সব টাকা, পুকুরে কত টাকার মাছ হয় না, কত টাকার মাছ নষ্ট হয়ে সব চলে চলে গেল। গেল। মাথা কাটাতে হবে। তো অনেকে কিন্তু আগে আগে একটা ভিডিওতে তো কয়েকজন আমাকে অনেক খারাপ কমেন্ট করেছো, আবার কয়েকজন আবার আমাকে অনেক সাপোর্টও করেছো। মানে মা আমাকে ভাত বেড়ে দিচ্ছিল, ওই যে সেই কাঁকড়া, যদি ছোটো মা কাঁকড়া পাঠানো, তুমি ভাত বেড়ে দিচ্ছিলে না ওই দিন। কি হয়েছে ওই দিন? আরে ওই দিন অনেকে খারাপ কমেন্ট করেছে যে শাশুড়ি মা তোমাকে ভাত বেড়ে দিচ্ছে, তুমি তোমার শাশুড়ি মাকে ভাত বেড়ে খাওয়াতে পারো না, এরকমই
এরকমই কিছু একটা লিখেছে। শাশুড়ি মা ভাত বেড়ে দেবে না, শাশুড়ি মা যতদিন পারে ততদিন করবে, ওরাও আমার দেয়, আমিও ওদের দিই। মা কিন্তু আমাকে কাজ করতে দেয় না সেরকম, আর এই অবস্থায় তো কিছু আর করতে যাদের শাশুড়িরা ভাত বেড়ে না দেয় আমার কাছে চলে আসবা, আমি ভাত বেড়ে দেবো, রান্না করেও খাওয়াবো। যারা যারা এরকম কমেন্ট করেছো তাদেরকে বললো কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে, রান্না করতে খেতে দিতে, আমি খেতে দেওয়াটা খুব পছন্দ করি। রান্না করলে ভাত বেড়ে দিতে না পারলে আমার ভালো লাগে না। খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে। হয়ে গেছে না হয়ে গেছে? হয়ে গেছে। তো আমি গ্যাসে গিয়ে ওই বেগুনিগুলো ভেজে নিই, তারপরে আর কি খাওয়া দাওয়া হবে। বাবু অপেক্ষা করে করে পাগল হয়ে বাবু যাচ্ছে। খিদে পাইছে। বাবু খিদেও পেয়েছে, কারণ বাবু একবার খেয়েছে সকালবেলা, ওই যে পুকুরের কাছে চলে যাচ্ছিল বাবু, খেতে পারে। সব এই জায়গায় দিলেও হয়। না না ওইখানেই দিই, ওইখানে তেল টেল সব রয়েছে। ওইখানে সেই শিমলা মির্চের চপ বানানো হয়েছিল, 3টে ভাজা হয়েছিল আর 3টে বাকি ছিল। ওই 3টে এখন ভাজবো, বেগুনগুলো ভেজে নেবো চট করে। তো আমি চলে যাই ওইদিকে। তো এই যে ব্যাটারটুকু ছিল ওটা দিয়ে করছি, এর ভিতরে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। আবার একটু একটু ফুলেছে। বাবু শুধু মনে মনে ভাবতেছে যে আমি কখন ঝাঁপায় পড়বো থালার উপরে। বাবুর খুব খিদে পেয়েছে। আজকে একবেলা খাবার মা আজ সকালে হয়েছে। খাওয়া দুপুরে খেয়েছে। আর পরে তো আর খাই নাই। আবার টেস্ট করো। তোমার মা টেস্ট করুক আগে। সবাই টেস্ট করো। আমার সন্দেহ হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে লবণে কম হতে পারে। রাঁধুনির থালায় কম কেন রাঁধুনি? আরে আমার খাওয়া হলো। কেমন বাবু? ভালো টেস্ট হয়েছে। একটু বেশি রান্না হয়ে গেছে। হ্যাঁ একটু বেশি রান্না হয়ে গেছে, হাঁড়িতে এখনো অনেক রয়েছে। এবার আমি খেয়ে ফেল মানে ভালো হয়েছে। খাও। ভালো তো ভালো। বাবা সে মানিকের মতো হয়ে গেল। ভালো হয়েছে। এবার আমি টেস্ট করি। ভালো তো ভালো। সব কিছুতে আমার কেমন লবণে কম কম লাগে। আমার একটু লবণ বেশি খাই, জন্য আমার কম কম লাগে। তো দিয়ে নে লবণ। মা এগুলো নাও মা, এগুলো লঙ্কা আমি খাবো না। লঙ্কা আর তুই আর খেয়ে দিয়ে আসি। তুমি খাও। তোমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আমরা উপরে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা।